কথা বলার বাক স্বাধীনতা সবার আছে। সাইফুল ভাইকে আমি স্যালুট জানাচ্ছি, উনি বিনয়ের সাথেই কথা বলতেছে। আমার খারাপ লাগতেছে, দরকার নেই অরণ্য ভাই, ঠিক আছে। আপনি ভালো করে দেখেন, আগে নামাজ নামাজ পড়ার পরে মানুষের মন ভালো হয়। এটা আবার কি? না ভাই, আমি আপনাকে হচ্ছে পিকেতে নিচ্ছি না। কে যেন পিকে পাঠিয়েছে, চিনি না। এসে থেকে যাবে হঠাৎ গালি গালাজ করবে। আচ্ছা, নামাজ পড়ার পরে মানুষের মন ভালো হয়। একটা মানুষ পাপ করে, ঠিক না? না সাইফুল ভাই, আপনি যে কথা বলছেন এটা পুরোপুরি ঠিক না। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। সূরা আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গায় বলছে। তো আপনি সূরা মারিজের 23 নম্বর আয়াতটা দেখেন, আল্লাযিনা হুম আলা দায়মুন সালাত। যারা আছেন এখানে, যাদের কাছে কোরআন আছে অথবা নাই, অথবা আপনি গুগলে সার্চ এখনই করেন, সূরা মারিজের আয়াত নম্বর 23, এখানে আয়াতে আল্লাহ পাক বলছে আল্লাযিনা হুম আলা দায়মুন সালাত, মানে তোমরা সর্বদাই নাম মানে সলাতের উপরে দণ্ডায়মান থাকো, সর্বদাই নামাজ আদায় করো। এখন সব সময় আল্লাহ নামাজ পড়তে বলছে। এখন আপনি 5 বার শুধু মসজিদে নামাজ পড়তেছেন, পড়েন আপনি, আমি কিন্তু নিষেধ কাউকেই করে দিন, 5 বার পড়েন। এখন সব সময় তো নামাজ পড়তে হবে। সাইফুল ভাই, এটা কোরআনের আয়াত বলছি, আপনি এখন কোরআন আয়াতটা দেখেন, সূরা মারিজ আয়াত নম্বর 23। সাইফুল ইসলাম, আপনি আপনি আয়াতটা দেখেন সাইফুল ভাই। আসলে আমাদের বাংলাদেশের মানুষ মানে ধর্ম অন্ধতা বেশি, মানে ধর্মের প্রতি আবেগ বেশি, কিন্তু তারা আসলে মানে একটু জানতে চেষ্টা করে না, নিজে একটু পড়তে চেষ্টা করে না। আমি যেটা বলছি আপনি সেটাই মানবেন কেন, বা আরেকজন যেটা বলছে সেটাই মানবেন? একটু কোরআনটা খোলেন না, দেখেন সূরা মারিজের 23 নম্বর আয়াতে আল্লাহ আপনাকে সবসময় নামাজ পড়তে বলছে। আমি যদি এখন আরেক কথা বলি, আপনি তো আমাকে নাস্তিকের মতো বলছেন। এবার সত্যি সত্যি নাস্তিকটা আছে, তার থেকে বড়টা বলবেন। আচ্ছা, আল কোরআনের এমন একটা আয়াত দেখাতে পারবেন যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছে আল্লাহ? কেউ পারবেন? আমি 14 বছর যাবৎ কোরআন যেটুকু পারি পড়তেছি, গবেষণা করতেছি, আমি পাইনি। আপনি আমাকে দেখাতে পারবেন না একবারে 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ কোরআনে কথা বলছে স্পষ্ট? আমার জানা নেই, আমি আপনার থেকে শিখবো সাইফুল ভাই। থাকলে বলেন, আমি বলছি না যে আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েন না, এটা কিন্তু বলিনি। কিন্তু যদি যুক্তির খাতিরে বলি যে আপনি আমাকে এমন একটা আয়াত দেখান যেখানে আল্লাহ পাক বলছে 5 ওয়াক্ত নামাজ বা সালাত আদায় করো, আপনি আমাকে দেখাতে পারবেন সাইফুল ভাই? পারবেন না? সিরিয়াসলি বলছি, পারবেন না?